শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো, সকাল সকাল আজকে চলে এসেছি একেবারে ছাদে। তো নিচে কিছু কাজ করে এসেছি আর ভাবলাম যে একবার ছাদে চলে আসি। তো কালকে একটা কম্বল কেচে দিয়েছিলাম, সেই কম্বলটাই নিয়ে চলে এলাম ছাদে। তো ছাদে মেলেও দিলাম আর একবার ছাদটা ঝাঁট দিয়ে নিলাম। অনেক দিন থেকেই ঝাঁট দেবো করছি, তা সে আর হয়ে উঠছিল না। তো দেখো, তারপরে তিশার ঘরে চলে এলাম। তিশাও দেখো বিছানা গুছিয়ে রেখেছে, গুছিয়ে রেখে ও পড়তে চলে গেছে। তো আজকে অনেক সকালে উঠেছি জানো, অনেক দিন পর আজকে উঠেছি, তখন 6:30 বাজে। তো আজকে আবার তিশার পড়াতে আসবে বাড়িতে। তো পড়তে গেছে, ওখান থেকে এসে আবার বাড়িতে পড়তে বসবে। তো আজকের দিনে দুবার পড়ে এসে আবার পড়তে বসতে হবে, ওর একটু কষ্টই হয়ে যাবে। এখন অতটা অসুবিধা হবে না, স্কুল খুললে তখন আবার একটু অসুবিধা হয়ে যাবে। তো এখন তো স্কুল নেই, ওই জন্য অতটা চাপ নেই। তো সকালে পড়তে গেছে, ইংলিশ পড়া আছে, তো সেখান থেকেই এসেই আবার বাড়িতে আসবে ম্যাম। তো আবার পড়তে বসবে। তো দেখো, এদিকে আবার কাকুর সাথে একটু কথাও বলছিলাম। কাকু কি একটা বেশ বলছিল, মনে নেই। তো কাকুর সাথে আবার একটু কথা বললাম। তো বলে তারপরে আবার কতগুলো বাসন আছে, বাসনগুলো এখনও মাজা হয়নি। ঘর ঝাড় দেওয়া আর সামনের উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ওগুলো করে ধুয়ে তারপরে গিয়েছিলাম ছাদে। তো ভাবলাম যে সকালবেলা সকাল সকাল দিয়ে আসি। আবার আমরা বেরোবো একটু, 12টা-1টার দিকে বেরোতে হবে একটু। তো তার আগে আবার কম্বলটা তুলে ধুয়ে যেতে হবে ঘরে, নয়তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে। তো ওই জন্যই সকাল সকাল ছাদে দিয়ে আসলাম। তো সকালবেলা কেমন বেশ রৌদ্র বেরিয়েছিল, তারপরে দেখি আবার আকাশটা মেঘলা। তো আকাশটা সেইভাবে রৌদ্র আজকে হলোই না, মানে মেঘলা মেঘলা আকাশ, সারাদিনটাই মেঘলা মেঘলা আকাশ যাবে। তো দেখো, বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি, নিয়ে একটু করব চা। তো এই এত সকালে না ওঠা হয় না। তো আর এই সকালের এই ঠান্ডাটা না আমার মোটেও সহ্য হয় না, মানে সকালবেলা উঠলেই ঠান্ডাটা মানে চট করে লেগে যায়। তো আজকে যেহেতু একটু বেরোবো, ওই জন্য সকাল সকালে উঠে পড়লাম। তিশা পড়তে চলে গেল আর আমি এদিকে কাজ করা শুরু করে দিলাম, নয়তো দেরি হয়ে যাবে। এখনও রান্না করব, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তো বেরোতে বেরোতে জানি না কটা বাজবে, তো হয়তো 1টাই বেজে যাবে। তো দেখো, বাসনগুলো সব মেজে নিলাম, কালকের যে বাসনগুলো ছিল। তো বাসনগুলো মেজে চা করে খেয়েও নিয়েছি। তো দেখো, তারপরে ভাবছিলাম কি রান্না করব করে ভাবতে 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 তারপরে ভাবলাম যে না, রাত্রিরে আসতে আসতে হয়তো রাত হয়ে যাবে, তখন এসে আর রান্নাও করতে ইচ্ছা করবে না। তো কালকের না কটা ভাত আছে, সে ভাত আর করতে হবে না এখন। তো ভাবছি ওই ভাত কটাই এখন খেয়ে যাব। আর রাত্রিরে দেখি যদি এসে ভাত করতে পারি ভালো, নয়তো কিছু কিনে নেবো রুটি টুটি। তো তরকারিটা করে তুলে, তরকারিটা আর কিনতে হবে না যদি একটু রুটি কিনি। তো দেখি সকাল করে যদি আসতে পারি তাহলে এসে দুটো ভাত বসিয়ে দেবো, আর নয়তো কিছু কিনে নেব। তো যেহেতু রান্না করে থেকে গেলে তরকারিটা রান্না করা থাকলে আর অসুবিধা হতো না। যদি ভাত করতে হতো তাহলে ভাত একেবারে রাত্রের ভাতটাও করে রেখে দিতাম। যেহেতু কালকের ভাত আছে, কালকে কেউই ভাত খায়নি। আর এই রাত্রে শুধু ফুচকা খাওয়ার মানে ঝোঁক হয়েছে, ফুচকা খেলে আর একটাও ভাত খায় না। তো এখন ওই যে বাড়িতেই ফুচকা ভাজা হচ্ছে, যখনই খাওয়ার ইচ্ছা হয় দুটো ভেজে নেয়, নিয়ে খায়, খেয়ে আর রাত্রে ভাত খায় না। তো দেখো, কালকে রাত্রে ভাত খাওয়ার জন্য আলু সিদ্ধ বেশি করে দিয়েছিলাম, যে আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে। তো ভাত আর খেলো না। তো সেই আলুগুলো এই যে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিটা কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আর দেখাইনি। আর করব একটু আলুর দম। তো আজকে দুটোই নিরামিষ হবে, আলুর দমটাও নিরামিষ করব, যেহেতু আমার পেঁয়াজ নেই। কালকে একখানা পেঁয়াজ ছিল, সেটা ওই যে ফুচকার আলুর মধ্যে মাখা হয়েছিল। আর পেঁয়াজটা শেষ হয়ে গেছে, তো পেঁয়াজটা আর আনা হবে না, আজকে আর সময় হবে না আনার।
তো ওই জন্য নিরামিষই করছি, মানে পেঁয়াজ রসুন ছাড়াই আজকে রান্না হচ্ছে। তো আলুর দমটা পেঁয়াজ রসুন দিয়েই করি। তো আজকে যেহেতু পেঁয়াজটা নেই ওই জন্য রসুনটাও আর দেইনি, তো এইভাবে নিরামিষটাই করলাম। তো চলো রান্নাবান্না করে নিই। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে গুছিয়ে পুজো, আজকে আবার বৃহস্পতিবার, পুজো দিয়ে ঘর পাল্টাতে হবে। তো পুজো টুজো দিয়ে বেরোতে বেরোতে আমাদের সেই 1টাই বেজে গিয়েছিল বেরোতে বেরোতে। তো চলো আজকে আর বেশি বড় করব না ভিডিওটা। তো এই যে রান্না করতে করতে দেখো আমি কিন্তু কিছু একটা খুঁজছি। তো কি খুঁজছি বলো তো, একটা গরম মশলার পাতা রেখেছি, গুঁড়ো পাতা, সে যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। আগের দিনকে প্রিয়াকে বলেছিলাম, ও 2টো নিয়ে এসে দিয়েছিল, একটা কয়দিন চলেছিল, কিন্তু আর একটা যে কোথায় রেখেছি সে আর মনেই করতে পারছি না। ওই জন্য এদিকে রান্না করছি আর এদিকে খুঁজে বেড়াচ্ছি। তারপরে পরে দেখি যে ওই ডাইনিং টেবিলটার উপরে জিনিসপত্রটা রয়েছে, ওর মধ্যে রয়েছে। তো এইভাবে খুঁজতে খুঁজতে এই রান্না করছি আর খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনও কিন্তু খুঁজছি। দেখো ওইভাবে শুধু এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি, যে প্যাকেট, তো প্যাকেটটা উড়ে গিয়েও কোথাও পড়তে পারে। তো এক জায়গায় রাখলে তো আর এক জায়গায় থাকে না, সে এদিক ওদিকে হয়তো আমি কোথা থেকে কোথায় সরিয়ে রাখি, আমারই নিজের মনে থাকে না। তো মনে থাকে না বলে এইভাবে খুঁজে খুঁজে মরি। তো যে কোনো জিনিস রাখি এক জায়গায় আর খুঁজে বেড়াই চারিদিকে। তো দেখো প্যাকেটটা কিন্তু পেয়ে গেছি। তো আমার বাঁধাকপির তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েও গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো আজকে বাঁধাকপির মধ্যে একটু গরম মশলা দেবো, আর আজকে একটু ঘি দেবো। ঘিটা কিন্তু আমি খুব একটা দিই না, কিন্তু আজকে একটু ঘি দিয়েই রান্না করব বাঁধাকপিটা। তো আলুর দমেও একটু ঘি দেবো, আর এই বাঁধাকপিতেও একটু ঘি দেবো। তো বেশ ভালোই লেগেছিল, কপিটাও ভালো হয়েছিল, আলুর দমটাও বেশ ভালো হয়েছিল খেতে। তো অল্প করেই রান্না করছি। তো বাঁধাকপিটা কিন্তু একটা বাঁধাকপি অনেকটাই, তো পুরোটা কিন্তু রান্না করিনি। আর এখনকার বাঁধাকপির এত টাইট, মানে একটা কুটলে যে কতটা হয়, আগের দিনকে তো দেখিয়েছিলাম কতটা বাঁধাকপি, তো ওর থেকে পুরোটা কিন্তু রান্না করছি না, এখনও কিছুটা আছে। তো এখনও আর একটা বাঁধাকপি আছে। তো আমাদের তো আবার একটু বাঁধাকপির পকোড়াটা খাই ভালো, তো দেখি একদিন খাইতে আবার একটু পকোড়াও ভাজবো। তো দেখো এই যে বাঁধাকপিটা কিন্তু আমার হয়ে গেছে। তো বাঁধাকপির মধ্যে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে তারপরে আলুর দমটাও বসিয়ে দেবো। তো চলো ঝটপট রান্নাবান্না সারি, রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে আবার গুছাতেও হবে। তো গুছিয়ে বেরোতে হবে। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, পরে বলবো। পরে মানে জায়গায় যাই তখন দেখাবো তোমাদের যে কোথায় গেলাম আমরা। তো সকালে পিয়া ওদিকে চলে গেছে রেশন আনতে, তো রেশন নিয়ে আসবে, তারপরে আমরা মানে খাওয়া দাওয়া করব, করে চান টান করে গুছিয়ে তারপরে বেরোবো। তো জানি না কটা বাজবে, তো দেখি কটা বাজে। তো দেখো আমার কিন্তু বাঁধাকপিটা হয়েও গেছে। তো বাঁধাকপিটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে এবার আলুর দমটাও চাপিয়ে দেবো, দিয়ে তারপরে আবার তারপরে রান্না হয়ে গেলে তো তিশারাও ওদিকে তারে পড়া হয়ে যাবে। তো পিয়া এই মানে বেশিক্ষণ হয়নি গেছে, তো ওদের পড়া শেষ হওয়ার আগ দিয়েই গেছে। তো আসতে দেখি কটা বাজে। তো আসলে সব একেবারে চান করে খাওয়া দাওয়া করে গুছিয়ে বেরোবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই রাখছি। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, টাটা।